জনগণের প্রত্যাশা পূরণ না করে এই পার্লামেন্ট চালাবেন জনগণ এটা মানবে না। মোবারক হোসেন, বাংলা জামাত ইসলামের আরো মহানগরী সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা আজকে যে উদ্দেশ্যে গিয়েছিলাম এটা সম্পর্কে আজকের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন। আমি শুধু এটুকু বলবো, আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি ইতিমধ্যে বক্তব্য হয়েছে এবং স্পিকার মহোদয়, ডেপুটি স্পিকার উপস্থিতি এখানে ছিলেন, আমাদের মহিলা এমপিগণ ছিলেন, শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপির স্বাক্ষরিত 11 দলের পক্ষ থেকে, শহীদ পরিবারের পক্ষ থেকে একটি স্মারকলিপি আমরা হস্তান্তর করেছি। এ বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, বর্ণনা করবেন। আমি সেটা না বলে জাতির উদ্দেশ্যে বলতে চাই, সরকার বিবেচনায় নিবে এটা আমরা আশা করছি। জনগণের প্রত্যাশা পূরণ না করে এই পার্লামেন্ট চালাবেন জনগণ এটা মানবে না এবং ক্ষমতায় বসে জনগণের মতকে উপেক্ষা করে চলবেন এটা জনগণ হতে দিবে না। বাংলাদেশে প্রয়োজনে জুলাইয়ের এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য আরেকটি জুলাই বিপ্লব হবে, তারপরও রাজপথ আমরা ছাড়ব না। বিচারের দাবি জানিয়েছি, বিচার করতে হবে। বিচার যদি না করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে বাধ্য করবে, কারণ আপনারা ক্ষমতায় এসেছেন রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসে আছেন। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব, আমরা আন্দোলন করতে চাই না, সমাধান চাই। আসুন বন্ধুরা আমার, বৃষ্টি ভেজায় আন্দোলন, উত্তপ্ত আন্দোলন, ত্যাগের আন্দোলন হবে। যারা জীবন দিয়েছে তার সাথে বেশি কষ্ট বৃষ্টি ভেজা নয়, এটা মাথায় রেখে আগাইতে হবে। এই জন্য ধৈর্য ধরে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন। আরো যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমি জানাই 11 দলের পক্ষ থেকে। আজকে সময়ের সংখ্যা, বৃষ্টির জন্য বক্তৃতা সবাই দেওয়ার সুযোগ দেওয়া গেল না বলে দুঃখিত। প্রধান অতিথি হিসেবে ডেলিগেটের যিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পর বক্তব্য রাখছেন।